426টি ম্যাচ, 338টি গোল আর 77টি অ্যাসিস্ট, সাথে অসংখ্য স্মৃতি। কিন্তু এবার শেষ হয়ে গেল সেই অধ্যায়। মার্কাস রাশফোর্ড বিদায় নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। রুবেন আমোরিম দায়িত্ব নেওয়ার পর থেকেই ভেঙে পড়ে রাশফোর্ডের ভবিষ্যৎ, বিচ্ছিন্ন এবং দল থেকে দূরে। সেই সাথে কেড়ে নেওয়া হলো তার প্রতীকী 10 নম্বর জার্সিটিও। এখন অপেক্ষা নতুন যাত্রার, বার্সেলোনার ব্লাউগ্রানা জার্সিতে। চুক্তি এখন চূড়ান্ত, লোনে যাচ্ছেন ঠিকই, কিন্তু সঙ্গে রয়েছে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও। বার্সা দিচ্ছে পুরো 3,15,000 ইউরো প্রতি সপ্তাহের বেতন। এ ব্যাপারে রাশফোর্ডের পুরনো সতীর্থ পল পগবা, যিনি নিজেও একসময় একই পথে পাড়ি দিতে বাধ্য হয়েছিলেন, তিনিও এবার মুখ খুললেন। স্পষ্ট এবং খোলামেলাভাবে বললেন, দারুণ ব্যাপার, রাশফোর্ডের জন্য আমি খুশি। ওর জার্সি কেড়ে নেওয়া হয়েছে। ইউনাইটেড একজন বড় খেলোয়াড়কে হারাচ্ছে, এটা ওদের দুর্ভাগ্য। সেই সাথে তিনি আরও বললেন, সত্যি বলতে বার্সার জন্য এটা দারুণ হবে। আমোরিম জিততে চায়, যাকে বিশ্বাস করেন না তাকে বাদ দেন, আর এটাই ফুটবল। কিন্তু ইউনাইটেড তারা এক বড় সম্পদ হারাচ্ছে। কারণ পগবা জানেন সেই অনুভূতি, উপেক্ষিত হওয়া, প্রশ্নবিদ্ধ হওয়া এবং একসময় দল ছাড়তে বাধ্য হওয়া। এবার সেই পথেই হাঁটছেন রাশফোর্ড। ম্যানচেস্টারের সোনার ছেলে থেকে এখন কাতালোনিয়ায় নতুন এক অধ্যায়ের সূচনার দ্বারপ্রান্তে। লা লিগার আলোয় কি আবারও জ্বলে উঠবে রাশফোর্ডের আগুন? একটা কথা নিশ্চিতভাবেই বলা যায়, এটা কেবল একটা ট্রান্সফার নয়, এটা প্রমাণ করে ফুটবল কখনোই থেমে থাকে না। আজকের নায়ক কাল হয়তো দলের বাইরের কেউ। রাশফোর্ডের ইউনাইটেড থেকে বিদায় ও পগবার সোজাসাপটা প্রতিক্রিয়া নিয়ে আপনি কি ভাবছেন? ইউনাইটেড কি তাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিল, নাকি সময় হয়েছিল নতুন অধ্যায়ের? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন।